বাধায় আমরা এখানে থেমে থাকবো না। আমাদের সামনে প্রেসার পড়বে, বুঝেন না কেন? করে আমি আপনাদের সুরে বলতে চাই, দিল্লি না ঢাকা, হিন্দি না বাংলা, ফাঁসি 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 চাই। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই তরুণরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমাদের দাবি, দেশের মানুষের দাবি, হাসিনাকে ফেরত দিন, বাংলার জমিনে তার বিচার হবে। আপনারা জানেন যে আজকে ভারতীয় আগ্রাসন, আজকে যে ভারত যে হিন্দুস্তান বাংলাদেশের ৭১কে চুরি করেছে, আজকে যে হিন্দুস্তান এই ফাঁসিস্ট শেখ হাসিনাকে আজকে তাদের দেশে আশ্রয় দিয়েছে, আমরা আরো নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত সাহায্য ভারতে পাচার করে দিত। শেখ মুজিব উনিও স্বল্প সময়ের জন্য রাজত্বের এসেছিল, মানুষের ক্ষোভের তুলনায় ওনার পতন হয়েছে। আর আজকে তারই যোগ্য সন্তান এই খুনি হাসিনা, সে ২০০০ মানুষকে হত্যা করেছে ক্ষমতার লোভে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আজকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির উপস্থিত জাগপার সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা, যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, হাজারো শহীদের পরিবার, লক্ষাধিক জুলাই যোদ্ধা, বাংলাদেশের মানুষ, যেই মানুষটার বিচার দেখার জন্য অপেক্ষায় রয়েছে, দেশের মানুষ যার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় রয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ওই ভারত ১ বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এই আশ্রয় চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুশিন বন্ধ করতে হবে। যে সকল ভূখণ্ড দখলে নিয়েছেন তা ফেরত দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের দাদাগিরি বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন চলবে না, চলতে দেওয়া হবে না। শেখ হাসিনার আমলে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এমনকি আমার বাম পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনী সহ সচিবালয়, বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তা এবং রয়ের এজেন্টদের প্রবেশ করানো হয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তারা, রয়ের এজেন্টরা কর্মরত রয়েছে। দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সকল কর্মকর্তা এবং ওই এজেন্সি রয়ের
সকলকে প্রত্যাহার করে নিজের দেশে নিয়ে যান, না হলে আবারও জুলাই হবে। বাংলার শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, শেখ হাসিনা পালানোর পথ পেয়েছে, রয়ের এজেন্টরা পালানোর পথ পাবে। আবারও জুলাই ফিরে আসবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত 3টা নির্বাচন ওই দিল্লি থেকে ফলাফল নির্ধারণ করা হয়েছিল। সামনের যেই জাতীয় নির্বাচন আসছে সেটার ফলাফল দেশের মানুষের ভোটের মাধ্যমে হবে। দিল্লির ভোটের ফলাফল আমরা মানি না। দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, দাদাগিরি করবেন না। আমরা রক্ত দিতে শিখেছি, প্রয়োজনে আবারও রক্ত দেব। ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেব না। আজকে আমার দেশের পুলিশ বাহিনীর সম্মানে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি এখান পর্যন্ত এসে সীমিত করেছি। এটাই শেষ দিন নয়। আজকে ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি। যদি দাবি মানা না হয়, সামনের বার রেড কার্ড দেখানো হবে। বাংলার মাটিতে বসে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসন করে আমরা কোনো অবস্থায় বাংলার মাটিতে ভারতীয় কর্মকর্তা, রয়ের এজেন্ট, এমনকি ভারতীয় দূতাবাসকেও মেনে নেব না। তাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, খুনি শেখ হাসিনা এবং তার দোসর যাদের দিল্লি এবং কলকাতায় আশ্রয় দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিন, না হলে লাল কার্ড নিয়ে আবারও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে আসবো। পরের বার পুলিশ প্রশাসনের কথায় থামবো না। পরের বার কিন্তু দখল হবে এবং লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো? কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হিন্দি না বাংলা, দিল্লি না ঢাকা।